আমার ভগবান বা আমার সন্তান দুটোই গোপালের আজকে অঙ্গরাজ করাবো। আজকে শুধু অঙ্গরাজটাই দর্শন করাবো আপনাদের। তো দেখুন কিভাবে আমি অঙ্গরাজ করাচ্ছি আমার গোপালকে। অনেক দিন থেকে ভাবছিলাম যে আমার গোপাল সোনাকে অঙ্গার করাবো। অঙ্গরাজটা কিছুতেই হয়ে উঠছিল না, সময় নেই, সময়ের পাচ্ছিলামও না অনেক দিন ধরে। তো আজকে আমি ভাবলাম আর কিছু কাজ করি না করি সর্বপ্রথম আমার গোপালকে সুন্দরভাবে সাজাবো। অনেকে বলছে তোমার গোপালের অঙ্গরাজটা উঠে যাচ্ছে, তোমার গোপালকে আরেকটু সুন্দর করে সাজাও। তো ওইটার কথা চিন্তা করেই আমি আস্তে আস্তে আজকে মনে করলাম সব কিছু না, আজকে অঙ্গরাজটাই পুরোপুরি কমপ্লিট করাবো। এখন ভগবানের একটা সুন্দর কাহিনী আপনাদের সাথে ব্যক্ত করি, ভালো লাগবে, একটু শুনুন, খুব ভালো লাগবে। মনে মনে ভাবছি এরকম ছোট ছোট অনেক কাহিনী প্রত্যেক দিন বলবো, আপনারা বাচ্চাদেরও শোনাবেন, খুব ভালো লাগবে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু উদ্ধবকে নিয়ে রাজপ্রাসাদ থেকে বাইরে বেরোলেন। পথে তার দরিদ্র ব্রাহ্মণের সাথে দেখা পেলেন। ব্রাহ্মণ ভগবানকে চিনতে না পেরে বলল, হে মহাশয়, আমি অনেক দিন ধরে ভগবানের পুজো করছি, কিন্তু কোনোদিন আমার ভাগ্যে সুখ আসেনি। আমার জীবন তো শুধু দুঃখেই ভরা। ভগবান হেসে বললেন, তুমি কি প্রতিদিন ভগবানের নাম করো? ব্রাহ্মণ বলল, হ্যাঁ, কিন্তু ভগবান আমার দিকে তাকায় না। কৃষ্ণ তখন বললেন, আমি যদি তোমাকে এক রাতের মধ্যে ধনবান করে দিই, তুমি কি ভগবানের নাম মনে রাখবে? ব্রাহ্মণ তৎক্ষণাৎ বলে উঠল, নিশ্চয়ই রাখবো। ভগবান তখন মৃদু হেসে বললেন, তুমি কাল সকালে উঠে দেখবে তোমার বাড়িতে সম্পদ এসেছে, কিন্তু শর্ত একটাই, আজ রাত্রে যেই তোমার দরজায় কড়া নাড়বে তুমি যেন দরজা না খোলো। ব্রাহ্মণ খুশিতে সম্মতি দিল। রাত্রে সত্যিই দেবতা তার ঘরে ধন রেখে গেলেন, কিন্তু ভোরবেলাতে কেউ দরজায় কড়া নাড়ল। ব্রাহ্মণ ভাবল, কে এসেছে, হয়তো প্রতিবেশী বা আত্মীয় স্বজন। সে ভগবানের কথা বেমালুম ভুলে গেল। সে হঠাৎ করে দরজাটা খুলে বসল। দরজা খোলা মাত্রই সেই ধন সম্পদ অদৃশ্য হয়ে গেল। ভগবান কৃষ্ণ পরের দিন এসে বললেন, দেখলে তো, তুমি ধন পেলে, কিন্তু আমার উপদেশ মানলে না। জীবনে ভগবানের প্রতি বিশ্বাস রাখলে তবেই সুখ শান্তি হয়। অধৈর্য আর অবিশ্বাস মানুষকে তার প্রাপ্তি থেকে বঞ্চিত করে। তাহলে কি শিক্ষা পেলাম এখান থেকে? আমরা শিক্ষা পেলাম, অধৈর্য মানুষকে বিপদে ফেলে, ভগবানের আদেশে বিশ্বাস রাখতে হয়, সত্য ও ধৈর্যই সাফল্যের মূল চাবিকাঠি। মনে এরকম ছোট ছোট অনেক অনেক ভগবানের লীলা স্মরণ হয় এবং আপনাদের সাথে সেটা শেয়ার করতে ইচ্ছা করে। আপনারা শুনবেন এবং যত বাচ্চা আছে তাদেরকে শোনাবেন, তাদেরও ভগবানের পথে আরও একটু এগিয়ে দেবেন। আজকে এতটুকুই। জয় নিতাই গো রাধে 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 শ্যাম। জয় নিতাই, জয় নিতাই।